প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। শাপলা চত্বরে গণহত্যা, হাসিনা ইমরান সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। মানবতাবিরোধী অপরাধ, শেখ হেলাল সহ 121 জনের বিরুদ্ধে অভিযোগ। সিরিয়ায় সহিংসতায় 1383 বেসামরিক নিহত। কক্সবাজারে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। ট্রাম্পের কাছে চিঠি লিখে ক্ষমা চাইলেন জেলেনস্কি। বাধা উপেক্ষা করে যমুনায় যাওয়ার চেষ্টা, পুলিশের লাঠিচার্জ। বাংলাদেশ থেকে ধেয়ে যাচ্ছে সাইক্লোন, ভারতের 18 রাজ্যে সতর্কতা। 15 বছর নিচে কেউ হজে যেতে পারবেন না। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 25% শুল্ক আরোপ করলেন ট্রাম্প। আপনার সঙ্গে আলোচনায় বসব না, ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি বেনজির আহমেদ, ইমরান এইচ সরকার সহ আরও 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া গ্রেপ্তারকৃত 4 জনকে শোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম। আগামী 12 মে তাদের হাজির করতে এবং তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে খুলনায় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক সহ 121 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। নাইম শিকদার নামের এক ব্যক্তি মঙ্গলবার এ অভিযোগ করেন বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউশন। অভিযোগে নাইম বলেন, 4 আগস্ট গণ অভ্যুত্থানের সময় তিনি গুলিবিদ্ধ হন এবং তার শরীরে 4 শতাধিক গুলি এখনও রয়েছে। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বাশার আল আসাদপন্থী আলাউদ সম্প্রদায়ের 1383 সদস্য প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তারা ভূমধ্যসাগর উপকূলীয় শহরগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হন বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। গত ডিসেম্বরে ইসলামপন্থী গোষ্ঠী এইচটিএস নেতৃত্বাধীন বাহিনীর আন্দোলনে আসাদের পতনের পর সিরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামীকাল বৃহস্পতিবার 4 দিনের সফরে বাংলাদেশে আসছেন। তার সফরের মূল উদ্দেশ্য রোহিঙ্গা বিষয়। তিনি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন এবং শুক্রবার সেখানে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন। এতে তার সঙ্গে যোগ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা ও উপপ্রেস সচিবরা। হোয়াইট হাউসে তর্কাতর্কির ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, জেলেনস্কি ট্রাম্পকে চিঠি পাঠিয়ে ওভাল অফিসের ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। উইটকফ বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ইউক্রেন, ইউরোপীয়রা এবং আমাদের প্রতিনিধি দলের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশ জল কামান ও লাঠিচার্জ করেছে। এতে 5 জন শিক্ষক আহত হয়েছেন। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। শিক্ষকরা ন্যূনতম আশ্বাস না পেয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ কদম ফোয়ারা মোড়ে বাধা দেয়। প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ মিছিল চলতে থাকলে পুলিশ প্রথমে জল কামান, পরে লাঠিচার্জ করে। ভারতের 18টি রাজ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ, যার মধ্যে জম্মু ও কাশ্মীর, বিহার, পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত।
বাংলাদেশ ও ইরাক থেকে দুটি সাইক্লোন ভারতের দিকে এগিয়ে আসছে, যার প্রভাবে আগামী 15 মার্চ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। প্রথম সাইক্লোনটি উত্তর ভারতের দিকে আসছে, যার প্রভাবে দিল্লি ও আশপাশে তাপমাত্রা কমবে। দ্বিতীয় সাইক্লোনটি বাংলাদেশ থেকে আসছে, যার প্রভাবে ভারতের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় 2025 সালের হজে 15 বছরের কম বয়সী কাউকে হজে যেতে নিষিদ্ধ করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরব শিশুদের নিরাপত্তা ও সুস্থতা বিবেচনা করে সর্বনিম্ন বয়সসীমা 15 বছর নির্ধারণ করেছে, যা হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে গণনা হবে। সরকারি ও বেসরকারি হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা মেনে চলতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা অনুসারে বুধবার থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির উপর 25% শুল্ক আরোপ শুরু হবে। রবিবার এনবিসি নিউজের সাথে সাক্ষাৎকারে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এ মন্তব্য করেন। তিনি কানাডার কাঠ ও দুগ্ধজাত পণ্যের উপর শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা ব্যাখ্যা করেন এবং বলেন, এই শুল্ক আরোপ 2 এপ্রিল থেকে কার্যকর হবে। লুটনিক কানাডার শুল্ককে অত্যন্ত বাড়াবাড়ি বলে অভিহিত করেন এবং জানান, প্রেসিডেন্ট তাদের জবাব দেবেন, তবে তার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের হুমকির মুখে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যা খুশি তাই করুন। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়। পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের হুমকি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমি ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসব না। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinersongбad.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear.